নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার আরও একটি অন্যতম আকর্ষণ কাঠগোলা বাগান বাড়িতে। তাহলে চলুন এবারে দেখে নিই কাঠগোলা বাগান বাড়ির ভিতরে কি কি আছে আর আপনাদেরও দেখিয়ে দিই। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির মেন গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এবার চলুন দেখি ভিতরে কি কি আছে। আর যাওয়ার সময় একটা টিকিট কাটতে হবে, টিকিটটাও কেটে নিই। আর টিকিট মূল্য কত পড়লো সেটাও জানিয়ে দিই আপনাদের। এই কাঠগোলা বাগান বাড়ি কাঠগোলা প্রাসাদ নামেও পরিচিত। কথিত আছে এই কাঠগোলা বাগান বাড়িতে কালো গোলাপের চাষ হলেও বর্তমানে এখানে শুধুই আম গাছ দেখতে পাওয়া যায়। মেন গেট দিয়ে কাঠগোলা বাগানের পথে ঢুকলেই চোখে পড়বে দুপাশে সারিবদ্ধ দেবদারু গাছ, তারপরই সুপ্রশস্ত এবং পরিচ্ছন্ন আম বাগান। এই আম বাগানকেই পিছনে ফেলে বেশ খানিকটা পথ এগোলেই আরেকটি গেট। কাঠগোলা বাগান বাড়ির ভিতরে আরও কি কি দেখতে পাবেন তার লম্বা লিস্ট এইখানে একটা দেওয়াই আছে। যাই হোক, আমরা একটা টিকিট কেটে নিলাম, একটা না দুজনে যাব, দুটো টিকিট কেটে নিলাম। টিকিট পড়ল মাথা পিছু 30 টাকা করে। বিশাল প্রাসাদ ছাড়াও এখানে বাগান, প্রাচীন সংগ্রহশালা, চিড়িয়াখানা, গোপন সুড়ঙ্গ পথ, আদিনাথ মন্দির, শ্বেত পাথরের বাঁধানো পুকুর, জলসাঘর ইত্যাদি থাকায় কাঠগোলা বাগান পর্যটকদের কাছে সত্যিই অনন্য। কাঠগোলা বাগান বাড়ির ভিতরে ঢুকি বাঁ দিকে এই গেটটি চোখে পড়ল। এটি হলো একটি গুপ্ত পথ। কথিত আছে এই গুপ্ত পথ ভাগীরথী নদীর সাথে সংযুক্ত। শোনা যায় এই গুপ্ত পথ দিয়েই নাকি জগৎ শেঠের বাড়িতে যাওয়া যেত। এই সুড়ঙ্গ পথের ঠিক উল্টো দিকেই রয়েছে চিড়িয়াখানা। চলুন এবারে দেখে নিই চিড়িয়াখানায় কি কি আছে। এখানে রয়েছে দেশ বিদেশের নানান ধরনের পাখি। চলুন এইগুলো একটু দেখতে দেখতে আপনাদের জানিয়ে দিই কাঠগোলা বাগান বাড়িতে আমরা কোথা থেকে এলাম, কিভাবে এলাম, ভাড়া কত পড়ল। আমরা হাজারদুয়ারির সামনে থেকে টোটোতে করে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। এই যে কাকাতুয়া পাখিটাকে দেখছেন, এটা কিন্তু এমনি পাখি নয়, এটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া।
এই যে এই পাখিটাকে দেখছেন, এর একটা নাম আছে জানেন তো, এর নাম সোনালি। ওই নাম ধরে ডাকলেই ও একদম এই দেওয়ালের কাছে চলে আসে, আর আপনার সাথে কথাও বলবে কিন্তু। চিড়িয়াখানা দেখা আমাদের প্রায় শেষ হয়েই গেছে। এবার আমরা যাব পরেশনাথ জৈন মন্দিরের দিকে। এই চিড়িয়াখানার ডান পাশেই রয়েছে প্যালেস পুকুর। এই প্যালেস পুকুরের পাশ দিয়েই আমরা চলে যাব আদিনাথ মন্দির বা পরেশনাথ জৈন মন্দির। এই আদিনাথ মন্দির আর কাঠগোলা প্রাসাদের সম্পূর্ণ ভিডিও দেখতে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখতে চাইলে নোটিফিকেশনটা অন করে রাখুন।